ধরেন আপনি কিছু ফ্রেন্ডের সাথে ড্রাইভে যাবেন, ড্রাইভ, যেহেতু আপনি পারফেকশনিস্ট, ইউর থিঙ্কিং অফ মেকিং দ্য জার্নি স্মুথ অ্যান্ড সিমলেস। সবকিছু ঠিকঠাক থাকতে হবে। তার মানে ধরেন আপনি আমার কার চেক করবেন থারোলি, এভরিথিং ইজ অল রাইট আর নট। এর জন্য আপনার টাইম লাগবে, এনার্জি লাগবে, টাকাও লাগবে। Now the question is, do you have those three things? Time, energy, money in your disposal? মনে হলো যে আমার কথাটা সে বুঝতে পারলো না। আবার বললাম যে ধরেন আপনি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখবেন। As you are thinking, আপনি আপনার কার্ডটা চেক করে দেখছেন কোনো সমস্যা আছে কিনা। যে সমস্যা থাকলে সেটা ঠিক করবেন to have a peace of mind. Say you have time, energy, money, all three of them. So you had a perfect start and a perfect trip. এটা গেল one side. Now think of the other side of the coin. ধরেন আপনার হাতে এত সময় নাই, যদি আপনি ট্রিপে যেতে চান কালকেই যেতে হবে। আপনার সময় কোথায়? কার্ডটাকে সবকিছু ঠিক না এটা চেক করা, এটা একটা দিক। কারণ ধরেন কোন একটা সমস্যা চলে আসলো জীবনে, সমস্যা তো আসেই, দ্যাট উইল টেক অ্যাওয়ে ইউর এনার্জি। ফ্যামিলি মেম্বারের কেউ অসুস্থ হয়ে পড়লো, কিন্তু আপনি যেখানে চাকরি করেন বস বললো আপনাকে এই নতুন অ্যাসাইনমেন্ট করতে হবে। ওয়্যার ইজ ইউর এনার্জি নাও? সে ইউ হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর দ্য ট্রিপ। হঠাৎ করে একজন কাছের বন্ধু টাকা চাইলো, এখন আপনার কি হবে? মাই পয়েন্ট ইজ ইউ ক্যানট হ্যাভ আ পারফেক্ট স্টার্ট এট অল টাইম। ইউ ক্যান্ট প্রিপেয়ার ফুললি অ্যাজ ইউ উইশ টু প্রিপেয়ার এট অল টাইম। জীবন তো সবসময় স্মুথ যায় না। অতীতের ইনসিডেন্ট গুলোকে চিন্তা করে দেখেন, অনেক ঘটনাই তো অতীতে ঘটলো। তার মানে পরিস্থিতিটা যেরকম ছিল সেইভাবে আপনাকে একটা ডিসিশনে পৌঁছাতে হবে।